আমরা ঘুরতে বেরিয়েছি। কেমন লাগছে? একটু রোদ লাগছে আর কিছু চলে যাবে। তাজপুরের দিকে ছুটবো। হ্যাঁ, টোটাল 7 কিলোমিটার মেরিন ড্রাইভ পাবে, সমুদ্রের ধার দিয়ে রাস্তা। আচ্ছা আচ্ছা, আমি আগে তেল নিয়ে আসি, তারপর ঠিক আছে ঠিক আছে। এটা দীঘা বিশ্ব বাংলা গেট, তোমরা এটা দিয়ে আসো। এটা দিয়ে আসা বাসে আর দেখা যায় না, হট করে চলে দাঁড়িয়ে তোমরা 3 বন্ধু দাঁড়াবে, মোবাইল আমার কাছে দেবে, ছবি তুলে দেবো, আর কিছু। ঠিক আছে ঠিক আছে। সেটাকে রিচার্জ করা হয় এখানে। হ্যাঁ, আর এগুলোতে প্রচুর ছোট সরল পাখি চলে আসে সাইবেরিয়া থেকে, শীতকালে পুরো ভরে যায় মাছ খাওয়ার জন্য। সরকারি ঝিল তো, মাছ খেতে নিষেধ নেই, পুরো ভরে থাকে। ওই যে দেখো পুকুরের খোলে খোলে বসে আছে, দেখো নজরে আসছে ওই যে, এগুলোকে ছোট সরল বলা হয়। এরা সাইবেরিয়া থেকে আসে, এত গরম পড়েছে তবু যায়নি, মাছ খাওয়ার নেশায় পড়ে রয়েছে এরা। আচ্ছা হ্যাঁ, প্রথম হ্যাঁ মন্দারমণি বলো যাই বলো কেন, যে কোনো সি বিচ এরকম বালিয়াড়ি থাকলে তবে কিন্তু দেখতে ভালো লাগে। আর সমুদ্রটা পুরো যদি জলে ডুবে যায়, ওপর দিয়ে জল দেখে লাভটা কি হবে? ওই জন্যই। তোমার এটা কি ফেসবুক করো ছবিতে? না, ইউটিউব করলেও আমার ছবিটা ছেড়ো না, কারণ আমি দীঘায় আছি, আমার পাড়ার ছেলেদেরকেও জানাই না। কেন না, আমার ডিস্টার্ব করে মেরে দেবে। না না, একটা রুম করে দেই ভিড় বাজারে, খুঁজবো না ভাড়া খুঁজবো, সেটাই তো। ওই কারণে আমি জানাই না যে আমি হচ্ছে তোমরা তোলো, তোমাদের আমাদের তুলছি, অসুবিধা নেই। এইগুলো হচ্ছে গৃহ সুন্দরী গাছ, ম্যাংগ্রোভস বলে না, এগুলো হচ্ছে ম্যাংগ্রোভস। এর যে গোড়ায় শ্বাসমূল গুলো দেখছো মাটিকে ধরে রাখে। বাঁ দিক দিয়ে চম্পা নদী ইউ টার্ন করে গিয়ে ওই যে দীঘা সমুদ্রে মিল হয়েছে দীঘা মোহনা, ওটা সকালবেলা যেতে হয়, বাট ওই কারণে হ্যাঁ ওটা মোহনা। দিনে দুবার জুয়ার দুবার ভাটা, 6 ঘন্টা অন্তরে হয়। এবার প্রত্যেকটা দিন 40 মিনিট করে পিছাতে থাকে। ওই যে মোহনা এখানে দেখলে তো, আমাদের তাজপুরেও একটা মোহনা দেখাবো, ওটা হচ্ছে তাজপুর মোহনা। আচ্ছা, নদী সমুদ্রের মিল মানেই মোহনা। এবার যেই জায়গায় মিল হবে সেই জায়গার নামে নামকরণ। চম্পা থেকে নোনা জল আর শ্যালো থেকে মিষ্টি জল, না তো ভেটকি মাছ হবে না। এগুলো হচ্ছে পার্সে ভেটকির ফিশারি বলা হয়। আর এই যে সরকার থেকে একটা ওখানে ইয়ে করে রেখেছে ভ্যাসেলের বোট, 30 জন হলে ওটা বের করবে, 30,000 টাকা দিলে ওটা সাইট সিন করা। আর এটা চম্পা নদীর ওপরে ফ্লাইওভারটা হয়েছে এই মায়ের নামে, ব্রিজটার নাম হয়েছে নায়কালী ব্রিজ। আচ্ছা, না তো আগে মন্দারমণি শঙ্করপুর আসতে গেলে মেন রাস্তা ঘুরে ঘুরে আসতে হতো। এই যে এখন মাছেরা ডিম ছাড়ে অফ সিজন, ওই কারণে দেখো ট্রলারগুলো সব তুলে ওপরে রিফেয়ারিং হচ্ছে। এই সময় তো 3 মাস অফ সিজন, এই সময় মাছেরা ডিম ছাড়ে না, ওই জন্য সব ট্রলার তুলে নিয়ে কাজ হয়ে যাচ্ছে রিফেয়ারিং। এগুলো কি মাছ তোলার ট্রলার? হ্যাঁ হ্যাঁ, এগুলো মাছ ধরতে যায়। মুম্বাই গেলে যে মেরিন ড্রাইভ দেখতে পাওয়া যায় সমুদ্রের ধার দিয়ে রাস্তা, এটাও তাই। এর রাস্তা সরু, মুম্বাইয়ের রাস্তা চওড়া। সবই তো এখানে সমুদ্র, সেটাই ছাড়া আর কিছুই নেই। ঘূর্ণিঝড় সাইক্লোন, আশ্রয় কেন্দ্র, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। কাজু গাছ, ওই যে কাজু ফল হয়ে আছে, দেখো উপরে পেকে ঝুলছে, দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে কাজুটা উপরে ফল। আচ্ছা, বলে না টাকা দিলে বাঘের চোখ পাওয়া যায়, এখানে তাই পাবে। এখানে 4,000-5,000 থেকে স্টার্টিং রুম, ব্যাস 4,000-5,000 থেকে স্টার্টিং। হ্যাঁ হ্যাঁ, এই সময় তোমরা ডলফিন বিচটা দেখো, ভালো লাগবে দেখতে। আচ্ছা ঠিক আছে। মন্দারমণি খ্যাত এই রিসর্টের জন্য, এছাড়া আমারই কিছুই নেই বাবু। হ্যাঁ,
বলে না যে হচ্ছে যে আগে রাজাদের টাকা ছিল বাগান বাড়ি, এখন নেতাদের পয়সা হয়েছে রিসর্ট বাড়ি। এখন মন্দারমণি নামলাম, ভালো লাগছে। মন্দারমণি নামলাম, এই যাচ্ছি বিচের দিকে। আচ্ছা, সানলাইট এমন সেই কালো ফালো করে কি করছে, চলো যাই। এখন মন্দারমণি চলে এসেছি। এই যে মন্দারমণি বিচ দেখো, এটা হচ্ছে ডলফিন বিচ বলে এটাকে। এদিকে সব হচ্ছে এটিভি ফেটিভি আছে রাইড ফাইডের জন্য। আস্তে আস্তে ঘোড়া চলে এসছে, ওঠা হবে না। না শোন, ঘোড়াতে উঠবি? বলছি ঘোড়াতে উঠতে, ঘোড়ায় উঠতে শোন দে 500 টাকা জমা দে, তারপর বাকি যা লাগবে লাগবে। সব বানানো ছাড়া কিছুই। দুজন উঠেছে, খুব বড় ভাই যাচ্ছে এখান থেকে ওই টোটো অবধি দাঁড়িয়ে আছে, এই যে আসছে ওই অবধি যাচ্ছে 500 টাকা দিয়ে দুজন বানিয়ে নিয়ে। কি অবস্থা, ও সেই উঠবেই। আমি পুরী গিয়ে উঠেছিলাম 300 টাকায় ঘুরেছিলাম, প্রায় 15 মিনিট ঘুরিয়েছিল। সেই পুরীটা ভীষণ মজা হয়েছিল, কিন্তু তখন হচ্ছে ব্যাপারটা ফ্যামিলির সাথে ছিলাম, ভিডিও ফিডিও অত করি দিয়ে যাচ্ছে এখানে। বেশি হ্যান্ডেল ঘোরাস না কিন্তু, উল্টে যায় কিন্তু। যাচ্ছে দুজন মিলে, আমি যাই একটু বিচের দিকে ঘুরে আসি। আমার যেটা ভালো লাগে বিচ, যাই বিচের দিকে। এই যে বিচ প্রায় চলে এসেছি, এখান দিয়ে একটু পায়ে জল ফল লাগিয়ে দিয়ে চলে যাবো। আমরা দেখি কখন কি আসে ব্যাপারটা, এবার যাই। এই যে বিচ, পা ভিজিয়ে চলে যাবো স্যাটাক করে। ফ্যান ঘিরে বিচে এসে পা ফা ধুয়ে নিলাম, পাট করে প্যান্ট ফ্যান্টও ভিজিয়ে নিলাম, দিয়ে চলে যাই। ওই স্ট্যান্ডার্ড করে দিলাম ওদের জন্য। তো চলো, চলে এসছে, যাই। তাজপুর, তারপর শঙ্করপুর, হ্যাঁ মায়ের মন্দির দেখলে দেখবে, তারপরে ওপরে ঢুকবো। আচ্ছা, এখানে অনেক ছোটবেলায় যখন আমি এসেছিলাম, হ্যাঁ তখন যখন ঘুরতে বেরিয়েছিলাম দেখেছিলাম, ওই জায়গাটা আমার মনে নেই কোথায়, অনেক ছোট সময় এসেছিলাম। বলো বাবু। সেই শুটকি মাছগুলো সেই দড়ির মধ্যে ঝুলিয়ে রাখা, ওটা তো আগে তো দীঘা মোহনাতে হতো, মনে হতো না? হ্যাঁ হ্যাঁ। এখন তো মাছের অক্সিজেন, এখন সব জায়গায় হয়। এই যে তোমাদের বলছি জলদার নদীর ওপরে এই যে আমরা উঠবো, তো দেখাচ্ছি তোমার, এখানেও শুকানো হয়, কিন্তু এখন তো অক্সিজেন। এখন তো মাছেরা ডিম ছাড়ছে বলে 3 মাস ট্রলার বন্ধ থাকে। আষাঢ় মাসের 1 তারিখ থেকে এরা জলে নামবে, তার মানে এইটা বৈশাখ মাস, এরপরে জ্যৈষ্ঠী, তারপরে আষাঢ়, তার মানে এখন 1 মাস বন্ধ থাকবে। আষাঢ় মাসের 1 তারিখ থেকে পয়লা আষাঢ় থেকে নামবে জলে। এইসব জায়গায় এরিয়া শুটকি মাছের গন্ধ তুমি দেখতেই পারতে না, সব এগুলো সব স্টোর করে রাখা হবে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ ও এটা হচ্ছে জলদা নদী, আচ্ছা। আর এটা সমুদ্র, এটাও একটা মোহনা। জলদা নদীর সঙ্গে সমুদ্রের মিল, এটা তাজপুর মোহনা। আচ্ছা আচ্ছা। না ওঠেনি, রেড ক্যাপস ওঠেনি না, তো পুরো সি বিচ ভরে যায় বিকালের দিকে। ও হচ্ছে তাজপুর, সবই সমুদ্র, এক একটা ভিউ এক এক ধরনের। হ্যাঁ, মন্দারমণিটা এক ধরনের দেখলে, এটা আর এক ধরনের। হুম, ওই যে তোমরা গিয়েছিলে মন্দারমণি, হ্যাঁ তাহলে তোমরা একটু দেখে ছবি তুলে আসো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। চলে এই যে কাঁকড়ার গর্ত, এগুলো সব এগুলো সব দিয়ে কটা ছোট ছোট ফুটো দেখতে সব গায়ে। এই যে ছোট ছোট ফুটোগুলো দেখছিস তো, এর মধ্যে ছোট বাচ্চা কাঁকড়া আছে। না না যাবে, চলে আস। তো এই যে তাজপুর, হাওয়া দিচ্ছে খুবই। এখানে নদী, কি নাম বলে না নদীটার, সবাই বলে গেছে। জলঙ্গি নদী। হ্যাঁ জলঙ্গি নদী, জলঙ্গি নদী কৃষ্ণনগরে, জলঙ্গি নদী। এই যে ভিডিও কল করে ফেলেছে উর্মিকে দেখানোর জন্য, মন্দারমণি দেখিয়েছে মৌকে,
তাজপুর দেখাচ্ছে উর্মিকে, ঠিক আছে, ও লাইন লেগেই আছে জীবনে। ঠিক, আমরা ছিলাম ওইখানে, ভেবেছিলাম চলে যাব, কারণ আগেরটা দেখেছি, ও আগেরটা উর্মিকে দেখাতে পারিনি বলে এখানে এসে ভিডিও কল করে দেখাবে। বিট নেই, জুতোয় নামছে। এটা কিন্তু চড়া, বাড়িটা একটু অন্যরকম, এখানে পা দিলে একটু অন্যরকম হয়ে যায় ব্যাপারটা, জল চুপসে আছে তাই জন্য মেইনলি। তো চলো যাও, এখানে প্রচন্ড কাঁকড়া ফাকড়া দেখে সব কিছু। তাজপুর, যেটা তাজপুর হচ্ছে এটা। বিখ্যাত ক্র্যাবসের জন্য, রেড ক্র্যাবস। রেড ক্র্যাব এখানে যদি সন্ধ্যাবেলা, স্পেশালি বিকেল থেকে যেটা আমাদের ড্রাইভার আঙ্কেল বলে যে সন্ধ্যাবেলা আসলে এখানে লোকজন না থাকে, কাঁকড়া দেখা যাচ্ছে। আর মানে ভিউটা খুবই ভালো, প্রচন্ড হাওয়া দিচ্ছে। কাঁকড়া কেয়া ফল আমার কাছে দাও বাবু, কিছু মনে করবে না দিলাম বলে। হ্যাঁ, তুমি ভিডিওতে আছে এটা, তাড়াতাড়ি নাও। হ্যাঁ এসেছে? হ্যাঁ, এরকম হচ্ছে আমার দেখেই ভয় লাগবে। এটাই তো, আমার তুমি পাহাড়ের মাথায় তোলো, আমি উঠবো, কিন্তু জলপথে আমি নেই। জলে মানে একটা ভয় অন্যরকম লাগে ওটা। অনেকবার পাহাড়ে বন্ধুদের সঙ্গে হ্যাঁ সুন্দরবন যাওয়ার সুযোগ পেয়েছিলাম। হ্যাঁ বন্ধুর ট্রলার আছে তো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি যাইনি, বিনা পয়সায় হলেও আমি যাবো। ওই জল, আমার জল জিনিসটা মানে ভয় এত পাহাড়ের লাগে। মাথায় তোলো, নেক্সট বারে আসো না, তোমাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাবো, দেবকুন্ডু পাহাড় ঝর্ণা। ঠিক আছে, বাড়ি কোথা, সুন্দর মজা থাকে। আরো 2-4 জন বন্ধু নিয়ে আসো, ভালো লাগবে। ওটাই সমস্যা আছে, সব জায়গায় 3 জন করে। সব সময় থাকবে তো। হ্যাঁ, শঙ্করপুর ঢুকলাম, এই যে শঙ্করপুর ব্রিজ, ঢুকছি ভেতরে। চলো যাওয়া যাক, দেখি এর বীজটা কেমন। এই যে তাজপুর বীজ, এই সরি শঙ্করপুর বীজ। একটা বোটের দাম আছে 1 কোটি টাকা। এই বোটগুলো যে ভেতরে, এর ভেতরে যে ইঞ্জিনটা বসানো আছে 45 লাখ টাকা দাম, ডিজে ইঞ্জিন। ও, আর টোটাল তো শালকাট বাবলা কাঠের বডি, ও প্লাস ইন্স্যুরেন্স, ট্যাক্স, হ্যাঁ। গাড়ি যেরকম আছে ওদেরও আছে, আচ্ছা, রেজিস্টার নাম্বার। আমাদের ডাঙায় বনবিবির মতো দেখি একদম। আমরা এখানে মন্দিরটায় ঢুকছি, একটু কি উড়ে পড়ে গেল, কোথায় উড়ে গেল। তো চলো দিয়ে দেখাচ্ছি কেমন কি মন্দির। এটা হচ্ছে ভেতরের জায়গাটা, ঘাসে যেটা প্রবেশ নিষেধ লেখা আছে, প্রচুর লোক বসে টসে আছে। দেখি কেমন কি মন্দিরটা। প্রচণ্ড রোদ, মানে প্রায় মনে হচ্ছে 50 ডিগ্রিতে হাঁটছি আমরা, মনে হচ্ছে যা এত রোদ লাগছে কি বলবো। ঘুরতে এসে ঘুরতে এসেছি, কিন্তু ওটা ভালো লাগছে, ওটাতে কষ্ট নেই। কিন্তু বাড়িতে যদি বলতো বেরোতে কোনো, কিন্তু একজনের শুকিয়ে কাঠ, ওই যে ওইখানে দাঁড়িয়ে একবার একবার ওকে, একবার তাকে ভিডিও কল করছে। নামগুলো তো জানোই, নাম বলবো না। চলো যাওয়া যাক। চল্লিশ মিনিট করে পিছাতে থাকে। আজকে যদি এই যে দেখা গেল জোয়ার আসছে বিকেল 4টে, হ্যাঁ, কালকে দেখবে 4:40, পরশুদিন 5:20, এইভাবে রোলিং হবে আজকে। ও মানে ওরা কোনো ঠিক নেই তাহলে, প্রত্যেকদিন 40 মিনিট পিছাবে। হ্যাঁ দিনে দুবার ভাটা। হ্যাঁ, কাটা দেবো, কালো হয়ে গেলে আবার বউ তো অফিসার জানাবে। মাসের শেষে কোনো রোগ সায়েন্স সিটি, এটা লাস্ট বাস স্ট্যান্ড আমাদের সব আছে। দীঘা বর্ডার, সরকারি ডিপোটা বেশি আছে স্টেশনের সামনে। দীঘা বর্ডার এটা।
আর আমরা উড়িষ্যা ঢুকছি, তাই তো? বর্ডার কোনটা? পাবি দেখতে চাও? ওই যে বাবার পার হয়ে টোপে চলে এলাম। আচ্ছা, আগে বন্ধ থাকতো না বর্ডার? না, বন্ধ না, সব সময় খোলা বর্ডার। কমার্শিয়াল গাড়িগুলো চেকিং হয়, আমাদের প্রাইভেট গাড়ি চেকিং হয় না। ইলেকশন বা নতুন কিছু যদি অভিযোগ থাকে তখন সব গাড়ি চেকিং হয়। এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, যেটা এখন বন্ধ আছে। এদের ভাষাটাও অল্প অল্প বোঝা যায়, এদের লেখা বোঝা ভারী মুশকিল। এখন বালেশ্বর ডিস্ট্রিক্টে এসেছি, চন্দেশ্বরী মন্দির বলে একটা জায়গা আছে, ওখানে আমরা যাবো এবার। চলো দেখাচ্ছি। আজকে পুরো একদম কষে এরকম করে রোদ শরীরতে জল বার করে নিয়েছে, ঠিক আছে? চলো যাওয়া যাক। তো মন্দিরে ঢুকেছি, চলো দেখি দেখা পাওয়া যায় নাকি বাবার। বিয়ের মধ্যে আশীর্বাদ হয়, আর ওই আমাদের যেরকম বাম মন্দির বিয়ে কুসুন্ডি হয়, হলুদ আর চন্দনের মন্ত্র। আচ্ছা, এটা সুন্দর গন্ধ। এগুলো কি এখন বললো? এ বা তোমার দড়িটা কি? এটা আমার না, তুই কি দিবি? খয়েরি কালারেরটা আমার। ভালো ভালো লাগলো। মানে হাওয়া কম দিয়ে চলে নাকি? এইভাবে ধরুন, ধর ধর, এইভাবে ধরুন, অনিমেষ ধর, ভিডিও করো। এইভাবে ধরুন, কিছু করবে না, বই করে এইভাবে ছবি নিয়ে ধরুন। সাদা সাদা গুলো চোখ দেখছেন। সুন্দর জায়গাটা। যত কাছে এটা তো এমনি সমুদ্রই তো। এই নদীটা এসে এখানে মিলেছে। আচ্ছা, নদী। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সেই থেকে বেরোচ্ছি, এবার আমরা উদয়পুরের দিকে যাচ্ছি। তো আমরা এই উদয়পুর আসলাম, কিন্তু ক্যামেরা ঘোরাতে পারছি। ফ্যামিলি নিয়ে কেউ কোনোদিন এখানে আসবে না। এটা একটা প্রো টিপ থাকে তো, প্রত্যেকটা প্রো টিপ, ফ্যামিলি নিয়ে কেউ কোনোদিন এখানে আসবে না।
ঠিক আছে, তো ভিজবে তো, দাঁড়া বেল লাগিয়ে। চলো। কি ব্লগ বানাচ্ছি জানি না, এখন আমরা নিউ দীঘায় আছি। তো হোটেল চেঞ্জ করেছিলাম কারণ আমাদের হোটেলে রুম ছিল না এক্সটেন্ড করার জন্য। তো আমরা নিউ দীঘায় এই আপনার ঢেউসাগরের এখানে হোটেল বিপি ইন্টারন্যাশনাল নিয়েছিলাম। হোটেলটা দেখাচ্ছি, সবই হোটেলটার ভালো। ওরে বাবা, টোটো তো না, সে সুপার টোটো। তো সবই ভালো হোটেলটা, কিন্তু একটু রুম সার্ভিসটা যদি ঠিকঠাক হতো তাহলে আরও একটু ভালো লাগতো। সব ঠিক আছে, কিন্তু রুম সার্ভিসটা একদমই নেই। চলো দেখাচ্ছি হোটেলের রুমটা কেমন, বাইরে থেকেও দেখাচ্ছি। চলো, আমাদের হোটেল, এই যে হোটেল বিপি ইন্টারন্যাশনাল। বিপি লাইট নেই, শুধু হোটেল ইন্টারন্যাশনাল বলে লেখা আছে। অপোজিট যে সাইনেট হোটেল আছে, আর এইদিকে আছে হোটেল জিসি ইন্টারন্যাশনাল, হোটেল বিপি ইন্টারন্যাশনাল লেখা। এখানে দোকান ফোকান আছে, তারপরে যেখানে রিসেপশন থেকে এন্ট্রি আছে, নিয়ে রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টে এখান থেকে এন্ট্রি করি না, আর রেস্টুরেন্টের খাবার দাবার দিতেছে ভালো লাগে। হ্যাঁ, আর রেস্টুরেন্টের খাবার দাবার অসাধারণ, করে খেয়েছিলাম, দেখাই অসাধারণ খাবার দাবার। চলো দেখা যাক। এই যে